আসসালামু আলাইকুম। আরএসপি সিটিজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। অনেক দিন যাবৎ ছেলের আম্মুকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই ওরা বলল ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়ানোর জন্য। তাই প্রথমে শুরুতে তিনজন কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম, সেটি আমাদের চট্টগ্রামে 2 নম্বর গেটে। তারপর দেখা যাচ্ছে ঘুরতে যাব, কোথায় যাব কোনো আশেপাশে যাওয়ার জায়গা তেমন দেখছি না। তারপর ভাবলাম এখানে বাইজিদ মাজার আছে, বাইজিদ মাজারে গিয়ে একটু ঘুরে আসি। এখানে গিয়ে যা দেখলাম সেটা হলো মাজারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতি এসে থাকে। তবে অনেকেই অনেক কিছু মানত করে আসে, তবে সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানে কে কী নিয়ত এবং মানত করে আসে। আবার কিছু কিছু এখানে বেদাতি কাজ এবং কিছু কিছু কাজ দেখা যেটা গেল সেটা হচ্ছে এখানে মাজারের পাশে পুকুর আছে, এইখানে দেখা যাচ্ছে কিছু কচ্ছপ অথবা মাছ, বিভিন্ন জাতির মাছ আছে, ওদেরকে কলা, বনরুটি বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে। আবার কেউ কেউ বলছে শুনছি যাদের নাকি মন ভালো তাদের থেকে এই কচ্ছপগুলো খানা খায়, আর যাদের মনে সমস্যা থাকে তাদের থেকে খায় না। এটা এক ধরনের আমি মনে করি বেদাত, এটা কোনো কোরআন হাদিসের কথা না। কচ্ছপকে এই যত পরিমাণ মানুষ এখানে আসতেছে সবাই কম বেশ কলা, পরোটি বিভিন্ন জিনিস দিচ্ছে। ওরা খেতে খেতে ওদের খেতে ইচ্ছা করতেছে না, তাই হয়তো কারো কাছ থেকে খাচ্ছে না, কারো কাছ থেকে খাচ্ছে। এটাই হচ্ছে সত্যি কথা। তো আবার অনেকে দেখি এই কচ্ছপের গার উপরে যে পানি আছে, পানির মাঝে হাত বুলিয়ে নিজের শরীরে, মাথায় কেমন করে একটা ওয়াশ করতেছে, যেন ওইটার উপর থেকে যে রহমতের যে ছোঁয়া আছে, রহমতের ছোঁয়াটা নিয়ে শরীরটাকে পবিত্র করতেছে এরকম মনে হচ্ছে। সেটি আমাদের মুসলমান মা বোনদেরকে বেশি দেখা যায়। তো যাই হোক, এইগুলো নিয়ে কথা না বাড়াই, কারণ অনেকে অনেক কিছু মনে করবেন। আমরা চট্টগ্রাম শহরের যারা মানুষ তারা জানি চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার দেশ। এখানে বিভিন্ন জাতি মানুষ আছে। এখানে দেখা যায় মাজার হচ্ছে পবিত্র জিনিস, অলিয়া উলিয়ার মাজার আছে, মানতে হবে। অলিয়া উলিয়ারা খুব নেককার ছিল, ভালো ছিল, তাই ওরা অলিয়া উলিয়া হয়েছে। তাই বলে আমরা মাজারে এমন কিছু করব না যেটা গ্রহণযোগ্য না। আসুন, এইখানে মাজারের পাশে আবাদতখানা আছে, যেটা দেখে খুব ভাল লাগছে। এখানে নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন। তবে আমাদের সবচেয়ে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের আগে পর্দা ঠিক রাখতে হবে। পর্দা ঠিক রেখে, পর্দা করা মেয়েদের জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ। পর্দা ঠিক রেখে আমরা যা খুশি তা করব। আর মাজারে যাওয়ার আগে দেখেন, মাজারে এখানে এসে প্রেমও করে, অনেকেই এসে কত সুন্দর কথা বলতেছে, হয়তো চাকমা মারমা যাই হোক। অনেক কথা বলে ফেলছি, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। ভিডিও অনেক বড় হচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।